হ্যালো বন্ধুরা, সবাই কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। এনি ফার্ম থেকে সবাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি দেখালাম যে এই সকল ধরনের কাটিং দিকে চারা তৈরি করা বা রুটিং হরমোন দিয়ে চারা তৈরি করা সম্ভব কিনা। বন্ধুরা, এটা নিয়ে আজকে ভিডিও বানাইতেছি। বন্ধুরা, এক কথাত কবার গেলে যে সকল ধরনের কাটিং দিয়া বা সব গাছের কাটিং দিয়া চারা তৈরি করা সম্ভব না রুটিং হরমোন দিয়া, বা রুটিং হরমোন ছাড়াও রুটিং হরমোন দিয়েও লাগাইলে ওইতো না, এক কথাত কবার গেলে। বন্ধুরা, এই কথাটা আমি যে সময় ভিডিও একটা বানাইছিলাম, সব ধরনের কাটিং লাগাইছিলাম, একজন আমার কমেন্ট করে জিজ্ঞাসিল যে এইভাবে কি সত্যি কি সকল ধরনের চারা তৈরি করা সম্ভব রুটিং হরমোন দ্বারা। তখন আমি বলছিলাম যে যদি সফল হয় তাহলে ভিডিও দিয়াম। বন্ধুরা, আজকে দেখেন আমি এই যে কাটিংগুলি লাগাইছিলাম রুটিং হরমোন দিয়া, অনেক জাতের ফলের কাটিং লাগাইছিলাম, বরই, কমলা, আমড়া এবং এই আম, অনেক ধরনের কাটিং লাগাইছিলাম। কিন্তু সব কাটিংয়ের মধ্যে শিকড় আসছে না। যেগুলি ফলের কাটিং লাগাইছিলাম এগুলি সবগুলি মারা গেছে, এনে করে দেখতে পাচ্ছেন। এভাবে সব ধরনের ফলের কাটিং যেগুলি লাগাইছিলাম বা ফল গাছের ডাল, এইভাবে আমি রুটিং হরমোন দিয়ে লাগাইছিলাম। তারপরে দেখেন এইগুলি মারা গেছে, একটাও জিন্দা হয়েছে না। বন্ধুরা, হ্যাঁ, যদি আপনারা কোনো ফুলের কাটিং যদি লাগাইন তাহলে সফল হওয়া সম্ভব। এই দেখতে পাচ্ছেন আমি ফুলের কাটিং লাগাইছিলাম, এবার সব ফুলের থেকে শিকড় আসছে। এনে করে কয়েকটা ফুলের কাটিং দুইলা দেখাইতেছি, দেখতে পাচ্ছেন। আর একটা কথা এনে করে জেনে রাখুন যে যেইগুলি শুক্কা জাতীয় বা টক জাতীয় ফল আছে, সেই ফলের কাটিং যদি লাগাইন তাহলে তার থেকেও চারা হওয়া সম্ভব। আর ফুলের কাটিং থেকে 100% শিকড় আসা সম্ভব বা চারা তৈরি করা সম্ভব রুটিং হরমোন দ্বারা যদি লাগান এইভাবে। তারপর এনে করে হেরাও দেখা দিতেছি যে এই কাটিংগুলি আপনারা এই শিকড় আসার পর কীভাবে আপনারা লাগাবেন বা কীভাবে মাটির মধ্যে স্থাপন করবেন। আরেকটা এই ফুলের কাটিং দেখছেন, এনে করে তুলে দেখা দিতেছি এইভাবে। সব ফুলের কাটিং থেকে এবার সুন্দরভাবে শিকড় আসছে, কিন্তু ফলের কাটিং যেগুলি সবগুলি মারা গেছে। আমাদের এই কাটিংগুলি দেখতে পাচ্ছেন উপর দিয়েও কুশি আসছে এবং শিকড়ও আসছে, সবগুলি শিকড় আসছে সুন্দরভাবে। তারপরে আপনারা এই কাটিংগুলি লাগানোর পদ্ধতি আমি করে দেখাইতেছি। এইভাবে মাটি নিবেন, মাটি নিয়ে হেরা মাটির মধ্যে একটা হোল করিয়া, যাতে শিকড়টা ভেঙে না যায়, এইভাবে একটা মাঝে একটা হোল করে বা একটা গাঁথা করে এবার সুন্দরভাবে এই কাটিংগুলি লাগাই দিবেন। তারপরে আপনারা এই ছায়াযুক্ত জায়গার মধ্যে রাখবেন, পানি স্প্রে করবেন প্রতিদিন যাতে শুকিয়ে না যায়। ছায়াযুক্ত জায়গা না রাখলে এই কাটিংগুলি শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মানে একটা ছায়াযুক্ত জায়গার মধ্যে রাখবেন আর প্রতিদিন স্প্রে করে দিবেন। এইভাবে কাটিংগুলি যদি লাগান, যে কোনো ফুলের কাটিং বা টক জাতীয় এই ফলের কাটিং এইভাবে এনে রুটিং হরমোন দ্বারা এনে লাগাইয়া চারা তৈরি করবা হবেন, ডাল থেকে চারা তৈরি করা সম্ভব। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কিরম লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওর মধ্যে একটা লাইক করবেন আর কমেন্ট করে কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাবেন। আমার চ্যানেলও যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ।